ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো অনেক ভালো আছি। আর আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর, কিন্তু সকালে থেকে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো সব শুধু সবুজে সবুজ, আর খুব সুন্দরই লাগছে দেখতে। আর ওদিকে দেখো মা কিন্তু রেডি হয়ে বার হয়ে পড়েছে। আচ্ছা কি বলেছ, বলো বলো। সেটা বলতে হবে না এখন, গিয়েই দেখতে পাবে। তো যাই হোক, মা এখন ট্রেন টাইম হয়ে গেছে, তো চলো মা তো এখন বার হবে, আর আমি বোন বাড়িতে থাকবো। আর গিয়ে আসো একটু। দেখো টুকটুকি সেজে নিয়েছে। তো চলো মা যাক, মা যাবে দাদু বাড়িতে এখন। তো ওখানে গেলেই দেখা হবে। মা যাবে এখন স্টেশনে, তাই তো কী করতে হবে স্টেশনে? স্টেশনের টিকিট কাটবো, মিঠাই কিনতে যাবে, মিষ্টি কিনতে হবে, কিনে তারপরে ওখান থেকে একেবারে বেরিয়ে পড়বে। তো চলো মা যাবে, এখন লেট হয়ে যাচ্ছে, দেখা হচ্ছে একটু পরে। তো সুভাষগ্রাম স্টেশনে নেমে আমি একদম অটোয় বসে গেছি, কারণ রৌদ্রবেলা আমি হেঁটে আর যাবো না। তো অটোয় বসে পড়লাম। আর এখানে দেখো বাড়িতেও একদম পৌঁছে গেছে, আর বাড়িতে ঘরে কিন্তু সবাই খালি, সব খেতে বসে গেছে। আর প্রচণ্ড গরম থেকে আমি গিয়ে সবে এই ঘরটা ফাঁকা, এখানেই বসে আছি। আর এখানে ঠান্ডা ভালো এই ঘরটা। আর মিঠাই এখন খাবে, মিটার দেখানো যাচ্ছে না, মিটার পরে আসবে ক্যামেরায়, তাই না? মিঠাই এখন আম খেতে ব্যস্ত, খালি গায়ে আছে তো ওই জন্য। মিঠাই আম ভালো তো? এই সাদা তেল কি এই এই যে লেবু দেখো, কত লেবু। আর আমি চালে উঠে গেছি। এই যে কত লেবু দেখছো, এই দেখো। প্রচুর লেবু হয়েছে, লেবু পাড়বো এখন, লেবু নিয়ে যাবো ওই জন্য। চলো লেবু দেখি। আর কোথায় উঠেছি দেখো, উঁচু জায়গায়। ইস কি গন্ধ। এমন্দিরা দে প্লাস্টিক এরকম এরকম দেখে দেখে নামাই, তাই তো? গন্ধ ভালো। এটা নেবো, নিচ্ছি। এইগুলো গন্ধ ভালো। লেবুগুলো পাড়া হয়েছে। মাগি তারপরে কলকাতার মানুষ, আমরা খুব গোড়ার থেকে কলকাতার মানুষ। পরে আবার ডায়লগ দেবো কিছু। হ্যাঁ, এখন হচ্ছে ড্রেস হচ্ছে, তারপরে সেন্টটা কি সেন্ট মাখবে সেটাও দেখানো হবে। ফর্ম দিদি সেন্টটা দিবি তো? আর আমাদের এই যে ম্যাডাম রেডি হয়ে গেছে, কেমন লাগছে সবাই বলবে কমেন্টে। আর এই মিঠাই দেখো কত সুন্দর সেজেছে। মিঠাই একটু হাই করে দাও সবাইকে। ও মিঠাই, সবাইকে হাই করে দাও, হাই করে দাও। হ্যাঁ, হাই করে দিয়েছে। তুমি কি খাচ্ছ? পেয়ারা খাচ্ছে মিঠাই, এখন পেয়ারা খাচ্ছে। তা চলো পরে আবার গল্প হবে তোমাদের সঙ্গে, মজা হবে। এখন তো সবে শুরু। আজকে কেন আমি বাপের বাড়িতে চলে এসেছি, কারণ এখানে বোনের পাকা দেখা বা পাকা কথা হবে, ওই কারণে চলে এসেছি। তো এখানে কিন্তু অলরেডি ছেলের বাড়ির লোকজন চলে এসেছে। ছেলের মা, এই যে মাথা নাড়ছে, ইনি হচ্ছে ছেলের মা আছে, আর ছেলের পিসেমশাই এদিকে হাত নাড়ছে, কথা বলছে যে পছন্দ কিনা, এখনও পছন্দ কিনা সেটাও বলছে। আর ওনার দাদা আর ওদিকে বোন এসছে, সবাই এসছে, কিন্তু সেভাবে আমি তোমাদেরকে ক্যামেরা করতে পারিনি, কারণ একটু খারাপ লাগবে, ওই কারণে আমি পিছনে বসেছিলাম, জাস্ট একটুখানি তোমাদেরকে দেখালাম। আর বাবা বসে আছে এখানে, ওখানে আছে আমার মেজো বোন, মেজো পিসি আছে।
আর ও পাশে ছেলের বোন, এখানে কিন্তু মিষ্টি রেডি করা হচ্ছে। আর ওদিকে লুচি তরকারি দেওয়া হয়ে গেছে। আর এখানে আছে আমাদের মেজো জামাই, এ তো হাসি মজা ঠাট্টা করেই যাচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। 3 জামার মধ্যে 1 জামাই এখানে উপস্থিত আছে, এখন এই মানে মজা করছে সবার সঙ্গে। ঠিক হয় তোকে কিন্তু সেই তারিখে আমরা গেছিলাম, খুঁজেছিল তোকে, তোর কথা আগে করেছিল। ও বলে লাস্টে এসছে, দেখা হলো তো বললো কি যে দাদা আসেনি, আমার দিন দিয়েছিলাম মেয়ের কাছে দাদার কাছে বড় কোম্পানি যে বড় ওখানে আবার মেজদি বলেছে আমাদের একটা ছেলে আছে, আর মেয়ে খোঁজ করার কথা হয়েছে, মেয়ে খোঁজ করার কথা হয়েছে। ঝুমা আমার ঘরে লাগিয়ে চলো। খাচ্ছে দেখো, বল ওদের ওইদিকে ভ্লগ করে আনো, আমি করে আনবো। দেখো হাই বলো কিছু। ছেলের বাড়ির লোক এই তো জমে গেছে, জমে গেছে আবার। কি জমে গেছে? তুমি তো কিছু নেওনি, খাওনি, তা জমে কি বলি আমি। তো এই যে সবাই কিন্তু বেরিয়ে পড়েছে। ছেলের মা ফার্স্টে যাচ্ছে, তারপরে ছেলে, দাদা, তার পিসেমশাই আগে যাচ্ছে। আর তাদের একটু হালকা টিফিনের ব্যবস্থা করা হয়েছিল, লুচি, ঘুগনি আর মিষ্টি। খেয়ে দিয়ে তারা চলে যাবে বলে, ট্রেন ধরবে, মানে টাইমের ট্রেনটা ধরবে বলে তার জন্য বেরিয়ে পড়েছে। আর আমরা একটু সবাই মিলে যাচ্ছিলাম একটু আগিয়ে দিতে, মানে ওই দিকে রাস্তায় সবাই, আমার কাকিমা, বোন টোন সবাই ছিল। আর গাইস এগুলো হচ্ছে মিষ্টি বানিয়ে সব, ওটা তো লজেস সব ওই তো দিদা এরম করে দিয়েছিল একটা প্লাস্টিকে, এই বাটির মতো এতটা সব লাড্ডু আর এই সোনপাউড়িতে। তুমি তো অনেক কিছু নিয়ে এসছো। ও মা, আমি যাবো দিদুনের দোকানটা খালি করতে। একটা লজেস এসছে। দিদা তো গেলেই বলে যা দোকানে যা, মামা আছে দোকানে যা, দোকানে গিয়ে দেখ কি খাবি। দোকানে যদি আধ দিন বার করে নিয়ে চলে আসি তাহলে কিছু বলবে না। হ্যাপি গিয়ে সো গাইস, দেখতেই পেলে আজকে সারাদিন মা কি করলো, দাদু বাড়িতে গিয়ে ঘুরে ফিরে এসলো। আর শুধু আমি আর বোন মিস করে গেছি। আর মা এখন দেখো বোনের চুল বেড়েছে, আর ওদিকে বোনের ঘুম পেয়েছে, মনে হচ্ছে হাতা তুলছে। এখন টাইম হয়ে গেছে রাত 11টা বেজে গেছে, 11:30 বাজতে যায়। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর প্রচণ্ড গরম লাগছে জানো এখন, তাই না? প্রচণ্ড গরম লাগছে। আর খুঁজে পেয়েছিস? ওই জন্য তুই ওই স্বপ্নটা দেখেছিস। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকো SM ব্লগ। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তুমি কিছু বলবে? আর কিছু বলার নেই, আমার অবস্থা খারাপ, এমনিতে পেটের সমস্যা। হবে পাকা দেখা, তাই তোমার অবস্থা খারাপ। বিয়েতে তোমার কি হবে? ফেস ডেথ। তো যাই হোক, মায়ের শরীরটা খারাপ। আমি কালকে উপোস করেছিলাম, তো সেই জন্য তো মানে শরীরটা অতটা ভালো নেই আজকেরও তাই। আর কেন জানি না মিতুও শরীর খারাপ, মামেরও ওরকম শরীর খারাপ, মানে গ্যাস হয়ে গেছে হঠাৎ করে। গ্যাসটা হলো সবারই হয়েছে, কেন কী কারণে এটা বুঝতে পারলাম না। যাই হোক ফ্রেন্ড, গ্যাসটা সৃষ্টি হওয়ার জন্মদিনের থেকে আমার গ্যাসটা সৃষ্টি হয়েছে। হ্যাঁ ওটাই ঠিক, আমি ওটাই আমার এ দেখছি তো ওই দিন থেকে হয়েছে। তারপর পরে কেকের পরে মাংস, এটা সেটা। আগে রিক্স খাবার তো সমান খেয়েই যাচ্ছে, মুখের ভালো লাগা তো সেটা মাছ মাংস না হলে তো খেতে পারছি না, আর খেয়েই যাচ্ছি। তারপরে এরকম অবস্থা। আর তারপরে সোমবার দিন নিরামিষের দিন গেল, আর তারপরের দিন উপোস হলো, উপোসের থেকে নিয়ে এই অবস্থা। আর একটুখানির থেকে গ্যাস হয়ে যাচ্ছে। এখন এই সমস্যাটা তো বেশি মানুষের হয়।
তো এই নিয়ে শরীরটা অতটা ভালো নেই, তবু তো যেতে হবে বাধ্যতামূলক। ওই জন্য সবাই বলতে আমি একা গেছি, 4 জনের মধ্যে আমি একা গেছিলাম। এবার সব কিছু মিটিয়ে মাটিয়ে তারপরে চলে আসলাম। আর রাতেও আর কিছু খেলাম না, যাই ওই সন্ধ্যাবেলা একটু টিফিন করেছে ওইটুকুনি, মানে খিদে তেমন হচ্ছে না, ওই কারণে আর খাবো না। এবার ঘুমিয়ে পড়বো সবাই। চলো আজকের মতো গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।